দুঃস্বপ্নের রাতে আমি শুধু একটা বাক্য যোগ করব, এই ঘটনার পর প্রাণ ভয়ে যখন এই জুডিশিয়াল অফিসাররা প্রায় তাদের গাড়ি ছোটাচ্ছেন, তখন গোটা রাজ্যে রটিয়ে দেয়া হলো, এটাও পরিকল্পনা করে, যে তাদের গাড়ির নিচে নাকি দুজন নিরীহ সাধারণ মানুষের প্রাণ চলে গেছে। এই গুজব পল্লবিত করা হয়েছে তাদের আরও বিপদে ফেলার জন্য। আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলাম। নজরুলদার কাছে প্রশ্ন একটাই থাকবে, যে বিচারকরা যদি এই নিরাপত্তাহীন অবস্থার মধ্যে থাকেন, তাহলে এ রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমি আপনাকে পাল্টা একটা প্রশ্ন করে শুরু করব। নিশ্চয়ই। যখন কোনো আইএএস বা আইপিএস অফিসার নিরপেক্ষভাবে কাজ করার জন্য এই পলিটিক্যাল লিডারদের রোষে পড়ে প্রসিডিং বা এরকম শাস্তিমূলক ব্যবস্থার শিকার হন, তখন হাইকোর্টে গেলে এই জজ সাহেবরা কিন্তু ক্ষমতায় যারা আছেন তাদেরকেই সমর্থন করে। অতএব তাদের এরকমই হওয়া উচিত। আচ্ছা, এরপরে আমি আমার আলোচনায় আসছি। দেখুন, আজকে আমাদের রাজ্যে শাসক দলের সর্বোচ্চ নেত্রী বললেন যে আমার হাতে কিছু নাই। কথাটা ঠিক নয়, সেটা যদি বলেন আমি এটা পরিষ্কার করতে পারি, আমি তাতে যাচ্ছি না। এবং তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে বললেন যে সব অফিসার যারা কাজ জানতেন তাদের বদলি করে দেওয়া হয়েছে। আমি বলি যে এর আগে যখন কোনো অফিসারকে নির্বাচন কমিশন বদলি করেনি এবং সবে ভোটার তালিকা সংশোধনের কাজ ঘোষণা করা হয়েছে, আমাদের রাজ্যের সর্বোচ্চ নেত্রী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী বটে, কি বলেছিলেন আপনারা আপনাদের ফুটেজ দেখুন পাবেন, যে আমি বেঁচে থাকতে এই সংশোধন হতে দেব না বলেছিলেন। আচ্ছা, সুপ্রিম কোর্টে যখন তিনি হাজির হয়েছিলেন নিজে এবং আইনজীবীদের দ্বারা কি বলেছিলেন, যে এই সংশোধনের কাজ এখন স্থগিত থাক, পুরানো তালিকা ধরে ভোট হয়ে যাক, তারপর দরকার হলে তালিকা সংশোধন করা যাবে। দুটোর কোনোটা কি হয়েছে? তিনি বেঁচে আছেন, অথচ এই সংশোধনের কাজ শেষ হয়ে যাচ্ছে। এটা তিনি মানতে পারেন কি করে? এটা আপনারা যদি না বুঝতে চান তাহলে আপনাদের কিছু করা যাবে না। আর তিনি এই কথা বলার পর আপনাদেরকে এটা মনে নাই যে রক্ত গঙ্গা বইয়ে দেব, বেঁধে রাখবো, আগুন জ্বালিয়ে দেব, জবাই করব। তারপর হয়েছিল ফরাক্কা, চাকুলিয়া, ইটাহার, কুলতলি, বাসন্তী, বাদুড়িয়া। তখন কি একজনও পুলিশ অফিসারকে নির্বাচন কমিশন বদলি করেছিলেন কি? তখন কি কোনো কিছু আমাদের সর্বোচ্চ হাতছাড়া ছিল? তাহলে এগুলোর একটাও বন্ধ করা যায়নি কেন? এমনকি ফরাক্কার ঘটনায় যে এমএলএর বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছিল সেটাও কি করা হয়েছিল? তো তাহলে এরকম ঘটনা ঘটেছিল কেন? আমি যেটা বোঝাতে চাইছি যে সেই বিধায়ক প্রকাশ্যে ক্যামেরায় বলেছিলেন আবার করব, এখনো আর্কাইভে আছে। কিন্তু নজরুল একটা কথা বলুন, সেটা হচ্ছে নির্বাচন কমিশন আমি ধরে নিচ্ছি অফিসারদের বদল করে দিয়েছে, সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের আইন কি বলছে? তার দায় কি তখনও মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের, নাকি সমান ভাগে নির্বাচন কমিশনও তার ভাগিদার? আমার একটা প্রশ্নের আপনি উত্তর দেন। মুখ্যমন্ত্রী পদ থেকে কি পদত্যাগ করেছেন? পুলিশ মন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করেছেন? তো তাহলে দায়টা থেকে তিনি মুক্তি পেলেন কোথায় থেকে? নির্বাচন ঘোষিত হয়েছে, আইন অনুসারে নির্বাচন কমিশনকে কাউকে সরাতে বলতে পারেন, যেমন যাকে সরানো হচ্ছে, ধরুন চিফ সেক্রেটারিকে সরানো হলো, তো নির্বাচন কমিশন তো বললো যে একে চিফ সেক্রেটারি করুন, আর যিনি পদে আছেন তাকে এমন কোনো পদে দিয়েন না যেখানে নির্বাচনের কাজে লাগে। নির্বাচন কমিশন নিজে থেকে করেনি, সেটা তো যিনি কথা বলছেন যে আমার থেকে সব কেড়ে নিয়েছে তার প্রশাসনই করেছে। তাহলে আমার হাতে কিছু নেই, এটা লোককে বিভ্রান্ত করার জন্য বলা। তুমি যদি সেটা মনে করে পদত্যাগ করুন, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন, পুলিশ মন্ত্রীর পদ থেকে তারপর বলুন, তার আগে উনি বলতেই পারেন না এটা। বেশ,
পরবর্তী বক্তা অবশ্যই অরূপ, কিন্তু তার আগে নজরুলদার সঙ্গে একটা জায়গায় ওনার প্রথম বাক্যের সঙ্গে আমি একেবারে একমত নই, হয়তো তিক্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছেন, কিন্তু বহু ক্ষেত্রে জেনারেলাইজ কেন করব, বহু ক্ষেত্রে যেখানে কোথাও বিচার পাওয়া যায় না, প্রশাসন সম্পূর্ণভাবে চোখ বন্ধ করে থাকে অথবা অন্যায় করে দিনের পর দিন, তখন এই দেশের বিচার ব্যবস্থা বুক দিয়ে আগলে রাখে এবং বহু ক্ষেত্রে ন্যায় বিচার তো বিচার ব্যবস্থা থেকে পাওয়া যায় এবং আধিকারিকদের ক্ষেত্রেও পাওয়া যায়। সুপ্রিম কোর্টে একের পর এক মীরা পাণ্ডের মামলায় কেন্দ্রীয় বাহিনী আনার ক্ষেত্রে সেই প্রশ্নে সুপ্রিম কোর্টের পাশে দাঁড়ানো আমরা কি ভুলে যাব? আমি এই বহু চর্চিত বিষয়গুলো বলছি। নিঃসন্দেহে এর মধ্যে আবার আমি বলছি জেনারেলাইজ এইভাবে তো করা যায় না নজরুলদা। হ্যাঁ বলুন। আপনি সুপ্রিম কোর্টের যে বেঞ্চের কথা বলছেন, হ্যাঁ, আমি প্রকাশ্যভাবে বলছি, সেই বেঞ্চের একজন যিনি জজ, তিনি কলকাতা হাইকোর্টে যখন জজ ছিলেন, তার কোর্টেও আমার কেস গিয়েছিল, দিনের পর দিন তিনি ফেলে রেখেছেন, শুনতে চাননি। 4:25 তুলতে কিন্তু আবার তো একটা দুটো কথা বলে ছেড়ে দিতেন। আপনার এই পয়েন্ট তো আমার বক্তব্যকেই এস্টাবলিশ করছে যে আপনি কোনো তিক্ত 11টা ব্যক্তিগত বেঞ্চে অভিজ্ঞতা আমার থেকে মামলা জেনারেলাইজ ধরেছে, কেউ করছেন। শুনতে চায় না। সেন্সাইড হয়ে যাচ্ছে না, সেম সাইড হবে কেন? যারা গণতান্ত্রিক ক্ষমতায় studio। আছে, ওনার মনে হয়েছে বলেছেন, তাদের আমার মনে হয়েছে বিরুদ্ধে কেউ রায় দিতে ঠিক চায় বলছেন না, আমি প্রতিবাদ আর করেছি, কোনো এখন অসুবিধা চান যে নেই। পুলিশ অফিসাররা, আইএস অফিসাররা, আইপিএস অফিসাররা নিরপেক্ষভাবে ব্যবস্থা নেবেন। যারা ব্যবস্থা নেন তাদেরকে আপনারা সুরক্ষা দেন, বেশ। আপনারা যারা ক্ষমতায় থাকে তাদেরকে সুরক্ষা দেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।